বৈভব সূর্যবংশী গ্রামের এক 14 বছর বয়সের ছোট ছেলে আজ সারা দুনিয়া কাঁপাচ্ছে, যার ব্যাটিং স্কিল দেখে খোদ আইসিসিআইও এখন অবাক হয়ে তাকিয়ে আছে। এইটুকু বয়সের একটা ছেলে কিভাবে বড় বড় রেকর্ড গড়ছে, চলুন আজ আপনাদেরকে সেই গল্পটাই শোনাই। ভাবুন তো একবার, আপনারা যখন 4-5 বছরের ছিলাম, তখন আমরা কি করতাম? হয়তো ধুলোবালি নিয়ে খেলাধুলা করতাম, কার্টুন ভিডিও দেখতাম। কিন্তু বিহারের এই ছোট ছেলেটি যখন 4-5 বছরের ছিল, যে তার ব্যাটটা সামলাতে পারছিল না, তখন তার নজর ছিল বাউন্ডারির দিকে। আজকের দিনে দাঁড়িয়ে 14 বছর বয়সে তার 1,10,00,000 টাকার আইপিএল জার্নি। এর পিছনে কতটা ঘাম আর কতটা চোখের জল মিশে আছে সেটা তো আমরা জানি না। আজ চলুন শুনি বৈভব সূর্যবংশীর এই সফলতার পিছনে কতটা স্ট্রাগল এবং কতটা কাহিনী লুকিয়ে রয়েছে আমরা দেখব। 2011 সালের 27শে মার্চ বিহারের সমস্তিপুরের এক সাধারণ ঘরে জন্ম বৈভবের। বাবা সঞ্জীব বাবু নিজেও চেয়েছিলেন একজন ক্রিকেটার হতে, কিন্তু অভাবের সংসারে ক্রিকেটার হয়ে ওঠাটা একটা বিলাসিতা ছিল। নিজের সেই স্বপ্ন না পূরণ করার জেদে তিনি নিজের ছেলের রক্তে সেই স্বপ্নটাকে জাগিয়ে তোলেন। বৈভবের যখন মাত্র 6 বছর বয়স, তখন থেকেই শুরু হয় আসল লড়াই। কোনো একাডেমি নয়, বাড়ির উঠোনেই পিচ বানিয়ে বাবা শুরু করলেন ট্রেনিং। পাড়ার বড় বড় দাদারা যখন দেখতো এইটুকু একটা ছেলে তাদের বল মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছে, তখনই সবাই বুঝে গিয়েছিল এই ছেলে লম্বা রেসের ঘোড়া। অভাব ছিল ঠিকই, কিন্তু জেদ ছিল পাহাড় সমান। ক্রিকেটের ইতিহাসের রেকর্ড তো অনেকেই করে যাচ্ছেন, কিন্তু বৈভব যা করছে তা হলো এক অবিশ্বাস্য। মাত্র 12 বছর বয়সে রঞ্জি ট্রফিতে, ভাবা যায়? যে বয়সে আমরা স্কুলের হোমওয়ার্ক নিয়ে টেনশন করি, সে তখন রঞ্জির বড় বড় খেলোয়াড়দের সামনে দাঁড়িয়ে ব্যাট করছে। এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার মতো টিমের বিরুদ্ধে মাত্র 58 বলে সেঞ্চুরি। তার ব্যাটিং দেখে মনে হতো যেন পিচে কোনো অভিজ্ঞ ব্যাটার দাঁড়িয়ে আছে। আর এই প্রতিভার দাম দিল রাজস্থান রয়্যালস। 2025 নিলামে তখন 1,10,00,000 তাকে নেওয়া হয়। সে হয়ে গেল আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিরো। কিন্তু ওই যে মুদ্রার দুই পিঠ আছে, সফলতার সাথে সাথে ধেয়ে এলো বিতর্ক, কন্ট্রোভার্সি। সোশ্যাল মিডিয়ায় লোকে তাকে বলতে শুরু করলো এটা হয়তো বা মিথ্যে, বা সে ছেলেটা হয়তো বা 15 বছর বয়সের নয়, নিশ্চয় বয়স লুকানো হয়েছে। কিন্তু দেখুন, আবেগ দিয়ে তো আর বিসিসিআই চলে না। বিসিসিআই নিজস্ব নিয়ম আছে। 2019 সাল থেকে কয়েক দফায় বৈভবের বোন টেস্ট করানো হয়, অর্থাৎ হাড়ের পরীক্ষা করানো হয়। বিসিসিআইয়ের সেই কঠিন পরীক্ষাতেও বৈভব পাস করে গেছে। বিতর্ক চলুক তার জায়গায়, কিন্তু বৈভব জবাব দিচ্ছে তার ব্যাট দিয়ে। মাঠের পারফরমেন্স বলে দিচ্ছে প্রতিভা থাকলে কোনো বাধাই বাধা নয়। আজ বৈভব শুধু একটা নাম নয়, সে আমাদের মতো সাধারণ ঘরের ছেলেদের সাহস। বিহারের সেই ধুলোমাখা গলি থেকে আজ কোটি টাকার আইপিএলের স্টেজ, এই যাত্রার অনুপ্রেরণা। আমরা চাই বৈভব এভাবে এগিয়ে চলুক, একদিন ইন্ডিয়ার জার্সিতে আমাদেরকে গর্বিত করুক। আপনার কি মনে হয়, বৈভব কি পারবে বিদেশের মাটিতে ভারতের পতাকা ওড়াতে?